যে তার ভিতরে যত স্বর্ণ রৌপ্য সম্পদের স্তূপ আছে সেগুলো সে আজকে উঠায় দিছে, এই জমিনে আজকে কি হইল? মানুষ প্রশ্ন করা শুরু করবে। মানুষ তখন বলবে যে এই সম্পদ, যারা ডাকাতি করে তারা বলবে যে এই সম্পদের কারণে আমি ডাকাতি করছি, আমি মানুষের হাত কাটছি, পা কাটছি, আমি মানুষকে মেরে ফেলছি রাস্তার মধ্যে, এই সম্পদের কারণে। আফসোস আর আফসোস করবে, আজকে এই সম্পদ থেকে সে কি নেবে না, 1 ইঞ্চি পরিমাণ সম্পদ সে গ্রহণ করবে না। আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করছে, এই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিরা তখন আফসোস করবে, এই সম্পদের কারণে একটা মধুর সম্পর্ক ছিল ভাই ভাইয়ের সাথে, একই বিছানায় শুইছি, একই মায়ের কাছ থেকে খাইছি, একই বাবার স্নেহের মধ্যে বড় হয়েছি, আর সেই ভাইকে আমি দেখতে পাই নাই। এই সম্পদের কারণে মানুষ তখন আফসোস করবে। মানুষ এই সম্পদের কারণে যত রকম কুকর্ম আছে, যা যা করছে সবকিছু মানুষের মনে করবে যে আমি এই সম্পদের কারণে আমি আজ দুনিয়ার মধ্যে এত কিছু করছি, আজকে এই সম্পদের স্তূপ হয়ে আছে। এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। দেখেন, আপনি যখন দেখবেন, এটা বিজ্ঞানের একটা থিওরি, আপনি যখন কোনো একটা জিনিস একটা ডিব্বার মধ্যে রাখছেন, ধরেন আপনার এখানে হাত যাচ্ছে না, যদি ডিব্বাটা আপনি যদি এরকম জোরে লাড়াচাড়া দেন, দেখবেন যে ওই জিনিসটা ঘুরতে 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 উপরের দিকে উঠে আসছে। যারা আপনারা কাজ টাজ করেন, এই টাইপের কাজ করেন, ধরেন একটা চিকন একটা পাইপের মধ্যে একটা কয়েন পড়ে গেছে বা আপনার একটা জিনিস পড়ছে, আর আপনার যদি এটা লাড়াচাড়া দেওয়ার শক্তি থাকে, যদি আপনারা জোরে জোরে লাড়া দেন, দেখবেন যে ওটা কি করবে, আস্তে আস্তে ঘুরতে 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 উপরের দিকে উঠে আসবে। তাহলে এই যে আল্লাহ তাআলা বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, যখন জমিনটাকে আল্লাহ তাআলা জোরে নাড়াচাড়া দিবেন, জোরে নাড়াচাড়া দেওয়ার কারণে জমিনের যা আছে সব কি হয়ে যাবে, উপরের দিকে ওঠা শুরু করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদারি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তার পবিত্র মাস রজব মাসে উপনীত করে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার, জুমার নামাজ আদায় এবং সেই সাথে কিছু নসিহতমূলক কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে উপস্থিত করেছেন। এর জন্য রব্বে কায়নাত দরবারে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা সূরাতুল আসরের তাফসীর শুনেছিলাম। এই সপ্তাহে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের আরেকটি সূরা, যার নামটাই হলো খুব ভয়াবহ অবস্থা, নামটাই হলো অনেক ব্যাপক, যাকে পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরাতুল জিলজাল নামে উল্লেখ করা হয়েছে। জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প, জমিন খুব জোরে নড়াচড়া দেওয়ার নামই হলো জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে যে সমস্ত ছোট ছোট সূরাগুলো অবতীর্ণ করেছেন, এগুলো আসলে খুব ব্যাপক তাফসিরের খুব প্রয়োজন। যদি এগুলো তাফসির আমার আপনার সহজেই জানা থাকে, তাহলে আমাদের জীবন অতিবাহিত করা খুব সহজ হবে। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের যে সময় ছিল, এই সময়ের পর যেটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে কি হবে, সংক্ষিপ্ত কথার মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এনে দিয়েছেন। এবং এই সূরার ফজিলতের ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি সূরাতুল জিলজাল পাঠ করবে, সে কেমন যেন অর্ধেক কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় হয়ে যাবে। যদি 2 বার পাঠ করে, যদি 1 বার পাঠ করে দ্বারা অর্ধেক হয়, তাহলে 2 বারের দ্বারা কতটুকু হবে, পুরা কোরআন শরীফ। তাহলে যদি এই সূরাটা সচরাচর নামাজের মধ্যে পড়া হয়, দেখবেন মাগরিবের সময় এই সূরাটা পড়া হয়। আর আমরা যারা ইমাম সাহেব আছে, আমরা ছোট ছোট সূরা কেন আপনাদের সামনে বেশি বেশি তেলাওয়াত করি? করার একটাই কারণ, যে আপনি শুনে শুনে যাতে আপনার মুখস্থ হয়ে যায়, শুনে শুনে যাতে আপনার ইয়াদ হয়ে যায়, এই জন্য মূলত পড়া। দেখা গেছে শুনে শুনে মানুষ কি করতে পারে, আস্তে আস্তে মুখস্থর মধ্যে নিয়ে আসতে পারে। তো দেখা গেছে, এই বন্ধ করো,
এই সূরাটা যদি আপনি মুখস্থ করতে পারেন, আস্তে আস্তে করে মুখস্থ করে ফেললেন, যখন সকালবেলা হয় সন্ধ্যাবেলা হয় আপনি কি করলেন, এটা তেলাওয়াত করলেন, 2 বার 3 বার তেলাওয়াত করলেন, দেখা গেছে একটা কোরআনে কারীম খতম দেওয়ার সওয়াব আপনার আমলনামা হয়ে যাবে। এরকম ছোট ছোট সূরা আরো আছে, যেমন সূরাতুল ইখলাসের ক্ষেত্রে আসছে, যদি আপনি 3 বার পাঠ করেন তাহলে আপনার কি হবে, একটা পুরা কোরআন শরীফ খতমের সওয়াব হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন চিন্তা করবেন যে আমার তো সারা জীবনে একটা কোরআন শরীফ খতম দিতে আমি পারলাম না, কিন্তু দেখলেন যে কিয়ামতের মাঠে আপনার মিজান যখন আপনার আমলনামাকে মাপা হবে তখন দেখলেন যে আপনার আমলনামার মধ্যে শুধু কোরআন শরীফ খতম আর খতম। আপনি তো আশ্চর্য হয়ে যাবেন যে আমি তো কোনোদিন কোরআন শরীফ খতম দিলাম না, কিন্তু এত খতম কোত্থেকে আসলো। আপনি যে ছোট ছোট সূরাগুলো আপনি যে মুখস্থ করছেন এবং এগুলো যে আপনি আমলের মধ্যে নিয়ে আসছেন, 3 বার পাঠ করছেন কুল আল্লাহ সূরা, যেমন মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর, আবার যখন আপনি চলতে ফিরতে আসেন বেহুদা কথাবার্তা না বলে আপনি তেলাওয়াত করছিলেন যে আমার তো একটা সূরা আমি মুখস্থ পারি, আমি করি, তেলাওয়াত করি। তো দেখা গেছে আপনার আমল নামার মধ্যে শুধু কোরআন শরীফ খতমের সবই আপনি খালি পাইতেছেন। তো এই যে ছোট ছোট সূরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যেগুলো পাওয়ার খুব বেশি, সূরা বাকারা তেলাওয়াত করলে বলা হয় না যে একটা কোরআন শরীফ খতমের সওয়াব আপনি পাবেন, কি বিশাল বড় একটা সূরা। অবশ্য 4 আয়াত 6 আয়াতের একটা সূরা আপনি যদি মুখস্থ করে আমলের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনার আমল নামা খুব ভারী হবে। এখন আমল নামা ভারী হওয়ার দ্বারা কি ফায়দা, সেই কথাটাই মূলত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এই আলোচনা যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবেশের সাথে আমার আপনার পরিচয় করাই দিয়েছেন। সেই পরিবেশটা কি, যে কিয়ামতটা আসলে কেমন হবে। এখন কিয়ামত যে কেমন হবে এই বিষয়টাই মূলত কাফের যারা আছেন, অমুসলিম যারা আছেন তাদের কাছে এটা ঘোলাটে বিষয়। এত সুন্দর পৃথিবী, চন্দ্র ঠিক মতো উঠতেছে, সূর্য ঠিক মতো আলো দিচ্ছে, বর্ষাকালে বর্ষায় পানি আসতেছে, শীতকালে শীত হচ্ছে, তো এত সুন্দর পৃথিবী এটা কি আসলে ধ্বংস হয়ে যাবে কিনা, এটা কি আসলে ধ্বংস হয়ে যাবে কিনা, এই প্রশ্ন ছিল কাফেরদের মধ্যে। কাফেররা বারবার বারবার পেয়ারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিতেন যে কিয়ামত কখন আসবে সেটা আমার জানা নাই, তবে এর কিছু আলামত আছে, এর কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো যখন আমি বলে যাচ্ছি এগুলো যখন দৃষ্টিগোচর হবে তখনই মনে করবে যে কিয়ামত সন্নিকটে চলে আসছে। তার মধ্যে একটা হলো আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, মানে এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো কি আসবে না, নবী আসবে না। যখন আমি দুনিয়া থেকে চলে যাব, ওয়াফাত আমার হয়ে যাবে, তখনই মনে করবেন যে কিয়ামতের একটা আলামত সংঘটিত হয়ে গেছে। কিয়ামতে কি ভাই, একটা আলামত সংঘটিত হয়ে গেছে অলরেডি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে মানুষদেরকে উৎসাহ প্রদান করছে যে কোরআনে কারিমে যে সমস্ত ছোট ছোট সূরাগুলো আছে এগুলোর তাফসীর, এগুলোর ব্যাখ্যা, এগুলোর যেই মুখস্থকরণ, এগুলো আমার আপনার খুব জরুরি। আস্তে 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 কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখতে হবে। যদি আমরা একটা একটা করে সূরার সাথে সম্পর্ক হতে পারি, পরিচিত হতে পারি, তাহলে আমার আপনার লাইফের মধ্যে আমি সেই আমলগুলো নিয়ে আসব। তো প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নাম রাখছেন সূরাতুল জিলজাল, যেটা আলোচনা করতেছিলাম। জিলজাল শব্দের অর্থ কি ভাই? ভূমিকম্প। কি বললাম একটু আগে ভাই? ভূমিকম্প। আল্লাহ তাআলা প্রথমে বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী যখন কম্পন করবে, প্রকম্পিত হওয়ার ন্যায়। দেখেন একটা শব্দ যখন 2 বার 3 বার যখন কেউ বর্ণনা করে তখন এটার দ্বারা আসলে কি বোঝায়, যে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব কঠিন কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন পৃথিবী কম্পিত হবে প্রকম্পিত হওয়ার ন্যায়, অর্থাৎ ভূমিকম্পের কথা বলতেছেন। ছোট ছোট ভূমিকম্প এগুলো হলো কিয়ামতের আগে হবে, যখন কিয়ামত সংঘটিত হবে
তখন হবে বড় আকারে ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে আলোচনা করছেন যে এই যে ভূমিকম্পটা যখন হবে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আরেকটা আসছে সূরাতুল হজের মধ্যে, সেখানে আল্লাহ তাআলা বলছেন যখন এই জমিনটা যখন নেড়ে চড়ে উঠবে, কম্পন করা শুরু করবে, তখনকার অবস্থা কিরকম হবে যে প্রত্যেক গর্ভধারিণী দুগ্ধপোষ্য যে মা আছে সে তার বাচ্চাকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। আজকে বাচ্চারা একটু কান্না করলে মা ধরে আসে যে বাচ্চা আমার কান্না করতেছে, তাকে খাবার খাওয়ানো লাগবে। কিন্তু ওইটা এমন একটা সময় হবে যখন দুগ্ধপোষ্য শিশু যার মা তাকে দুধ পান করায়, এই দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাওয়া হবে, মা তার সন্তানদের ভুলে যাবেন এই আযাবের অবস্থা থেকে, এই প্রকম্পিত হওয়ার অবস্থা থেকে। আরো বলা হয়েছে যখন এই প্রকম্পিতটা হবে তখন মানুষ এটা যখন দেখবে তখন মানুষ মাতালের মতো অবস্থা করবে। যখন আপনি কাউকে দেখবেন যে তারা মদ পান করে, তখন তাদের মাথা ঠিক থাকে না, তারা হেলতে থাকে, ঢুলতে থাকে। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তারা কিন্তু কি খায় নাই, মদ পান করে নাই, তারা নেশাগ্রস্ত না। কিন্তু এই যে অবস্থাটা দেখবে, কিয়ামতের যে বিভীষিকা অবস্থাটা যখন দেখবে, জমিন নড়াচড়া করছে, তখন এই প্রত্যেকটা মানুষ মাতালের মতো কি করতে থাকবে, হেলতে উঠতে থাকবে। এখন এটা কেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অনেক কঠিন বিধায় মানুষ তখন কি করবে, মাতালের মতো উলটপালট করা শুরু করবে। তো আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দুনিয়া পৃথিবী যখন কি হবে, প্রকম্পিত হবে, প্রকম্পিত হওয়ার ন্যায়। এই হওয়াটা হওয়ার পর তারপরে কি হবে, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আখরাজাত হলো বের করে দেওয়া, আরদুর অর্থ হলো কি ভাই, জমিন। আমরা সবসময় এই আরবির সাথে পরিচিত, আসসামা মানে আকাশ, আরদুন মানে কি ভাই, জমিন। আসকল হলো তার যত সম্পদ আছে, তার যত কি আছে, সম্পদ আছে। দেখেন যেহেতু এখানে চাকরি করার সুবাদে আমার হালকা পাতলা একটু ক্ষেত খামার একটু করতে ভালো লাগে দীঘা। আমাদের এই যে মুতালি সাহেব একদিন বলছেন যে একটু ক্ষেত করেন, দেখবেন যে ভালো লাগবে। তো এই সুবাদে দেখা গেছে 2-3 বছরে হালকা পাতলা একটু জমিনের কাছে যাই, দেখি যে আসলে জমিনটা কি, জিনিসটা কি। এটা যাওয়ার কারণে কি হয়েছে জানেন, এই জমিনের মধ্যে মানুষ যে জিনিসটা ফিক্কা মারে বা যে জিনিসটা মানুষ এই জমিনের কাছে পাঠায়, জমিন তার রিটার্ন ফিরিয়ে দেয়। আপনি যদি একটু মানে আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করেন, আপনি আল্লাহ তাআলার কুদরত বুঝতে পারবেন। এই যে যত বয়াতি আছে যারা মারাফাত করে, আসলে তারা তো মারাফাতের কথা বলে না। মারাফাত হলো কোনটা, যেটা আপনি চিন্তা করবেন আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দান করবে, আল্লাহ তাআলার আসল যে উদ্দেশ্য যেটা আপনি বুঝতে পারবেন, সেটার নামই মারাফাত। আপনি দেখবেন জমিনের মধ্যে আপনি যেটা ফালাইছেন, একটা ধানের বীজ হোক, একটা সরিষার দানা হোক, একটা শাকের বিচি হোক, যা ফালাইছেন আপনি, জমিন তার রিটার্ন ফেরত পাঠায় দেয়। জমিন কি করে ভাই, তা রিটার্ন পাঠায় দিচ্ছে। কেন পাঠায় দিচ্ছে, জমিন এখন আল্লাহ তাআলার হুকুম আছে যে এই পর্যন্ত পাঠাও, যেটা মানুষ পাঠাইছে, যেটা মানুষ ঢালছে, সেটা কি করো, রিটার্ন পাঠায় দাও। সেই কবে গত বছরের ফসলের মধ্যে সরিষার একটা দানা ছিল, 1 বছর পর যা দেখি আবার ওই মাটির মধ্যে সরিষার বীজ উঠছে। আপনি তো ফালান নাই, আপনি তো হয়েছিল একটা গাছ, সেখান থেকে একটা বীজ সেখানে পড়ছিল, 1 বছর রিটার্ন সেটা ঘুরছে, 1 বছর ধরে এই জমিনের মধ্যে আছে। 1 বছর পর আশ্চর্য হয়ে যায় আমি যখন দেখি আসলে আল্লাহ তাআলার কুদরত গুলো আসলে কি, দেখানোর জন্য চোখ লাগবে আপনার, বুঝতে হবে যে আল্লাহ তাআলা কোন সেই মধ্যে কি বলছেন। রিটার্ন 1 বছর পর সেখান থেকে আবার সেই বীজ থেকে গাছ আল্লাহ তাআলা উঠাই দিতেছেন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিন্তু কিয়ামতের অবস্থাটা এরকম হবে না। যখন প্রকম্পিত হবে, জমিনের নিচে যত স্বর্ণ আছে, যত সম্পদের পাহাড় আছে, স্তূপ আছে, এগুলো সব উপরের দিকে উঠে আসবে। মানুষ তাকায় দেখবে যে এই যে সম্পদ, সোনা দানার পাহাড়, হীরা মণিমুক্তার পাহাড়, এই সম্পদের কারণে আমি আজকে হত্যার কাজ করছি।
এই সম্পদের কারণে আমি ডাকাতির কাজ করছি, আজকে সম্পদগুলো এরকম পাহাড়ে স্তূপ হয়ে পড়ে আছে, মানুষ তার কাছ থেকে একটা ফোঁটা নিচ্ছে না। এই সম্পদের কারণে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্টগুলো করছে, ভাই দুনিয়াতে যত জ্ঞানজাম হচ্ছে আজকে, যত জ্ঞানজাম কিসের কারণে ভাই? সম্পদের কারণে, টাকা পয়সার কারণে, জমি জমার কারণে। জমিও তো সম্পদ, এটার কারণে তো আজকে এই সমস্যা। যত রাজনৈতিক মারামারি দেখেন কিসের কারণে? একটা সিট পাওয়ার জন্য, একটা সিটই পাওয়ার জন্য, সম্পদের কারণে। ভাইকে মারতে সে দ্বিধাবোধ করতেছে না, বোনকে মারতে সে দ্বিধাবোধ করতেছে না, এলাকার মানুষকে মারতে কি করতেছে না? দ্বিধাবোধ করতেছে না, এই সম্পদের কারণে। এই জমিন তখন এই সম্পদকে বের করে দিবে। মানুষ দেখে বলবে অকল আল ইনসানু মালাহা। মানুষ, কলা মানে কি বলেছে, ইনসান মানে মানুষ, মালাহা এই জমিনের কি হইল? এই জমিন এরকম করতেছে কেন? যে তার ভিতরে যত স্বর্ণ রৌপ্য সম্পদের স্তূপ আছে সেগুলো সে আজকে উঠাই দিছে। এই জমিনে আজকে কি হইল? মানুষ প্রশ্ন করা শুরু করবে। মানুষ তখন বলবে যে এই সম্পদ, যারা ডাকাতি করে তারা বলবে যে এই সম্পদের কারণে আমি ডাকাতি করছি, আমি মানুষের হাত কাটছি, পা কাটছি, আমি মানুষকে মেরে ফেলছি রাস্তার মধ্যে, এই সম্পদের কারণে। আফসোস আর আফসোস করবে, আজকে এই সম্পদ থেকে সে কি নেবে না? একটা ইঞ্চি পরিমাণ সম্পদ সে গ্রহণ করবে না। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করছে, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিরা তখন আফসোস করবে এই সম্পদের কারণে। একটা মধুর সম্পর্ক ছিল ভাই ভাইয়ের সাথে, একই বিছানায় শুইছি, একই মায়ের কাছ থেকে খাইছি, একই বাবার স্নেহের মধ্যে বড় হয়েছি, আর সেই ভাইকে আমি দেখতে পাই নাই। এই সম্পদের কারণে মানুষ তখন আফসোস করবে। মানুষ এই সম্পদের কারণে যত রকম কুকর্ম আছে, যা যা করছে সবকিছু মানুষের মনে করবে যে আমি এই সম্পদের কারণে আমি আজ দুনিয়ার মধ্যে এত কিছু করছি, আজকে এই সম্পদের স্তূপ হয়ে আছে। এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। দেখেন, আপনি যখন দেখবেন, এটা বিজ্ঞানের একটা থিওরি, আপনি যখন কোনো একটা জিনিস একটা ডিব্বার মধ্যে রাখছেন, ধরেন আপনার এখানে হাত যাচ্ছে না, যদি ডিব্বাটা আপনি যদি এরকম জোরে লাড়াচাড়া দেন, দেখবেন যে ওই জিনিসটা ঘুরতে 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 উপরের দিকে উঠে আসছে। যারা আপনারা কাজ টাজ করেন, এই টাইপের কাজ করেন, ধরেন একটা চিকন একটা পাইপের মধ্যে একটা কয়েন পড়ে গেছে বা আপনার একটা জিনিস পড়ছে, আর আপনার যদি এটা লাড়াচাড়া দেওয়ার শক্তি থাকে, যদি আপনারা জোরে জোরে লাড়া দেন, দেখবেন যে ওটা কি করবে? আস্তে আস্তে ঘুরতে 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 উপরের দিকে উঠে আসবে। তাহলে এই যে আল্লাহ তাআলা বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, যখন জমিনটাকে আল্লাহ তাআলা জোরে নাড়াচাড়া দিবেন, জোরে নাড়াচাড়া দেওয়ার কারণে জমিনের যা আছে সব কি হয়ে যাবে? উপরের দিকে ওঠা শুরু করে দিবে। এখন এখান থেকে তো মানুষ বিজ্ঞান আবিষ্কার করতেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের মধ্যে কি আছে? বিজ্ঞান তো পরে আবিষ্কার হয়েছে, আল্লাহ তাআলা আয়াত কি আগে। আল্লাহ তাআলা এই সমস্ত আয়াত থেকে তো মানুষ কি করেছে? শিক্ষা নিয়েছে কিভাবে একটা জিনিস উপরে থেকে উপরে আসে, নিচে থেকে উপরে আসে, যে নাড়াচাড়া করার দ্বারা। তো মানুষ তখন কি বলবে ভাই? অকালাল ইনসানু মা লাহা। মানুষ তখন জমিনের এই অভাব দেখে, এই অবস্থা থেকে বলা শুরু করবে যে জমিনের আজকে কি হলো, জমিন এরকম করতেছে কেন? এর আগে তো জমিনের অবস্থা এরকম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এটা খুব ভয়ঙ্কর আয়াত। ইয়াউমা ইদিন, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। এখন এইটুক বলার দ্বারা আপনারা আসলে কিছু বুঝেন নাই, কি বৃত্তান্ত বর্ণনা করবে? দেখেন, আমার আপনার বসবাস কোথায় ভাই? জমিনের মধ্যে। জমিনের উপরে আমি আপনি কি করি? বসবাস করি। আমি আপনি হাওয়ার উপরে বসবাস করি না, জমিনের উপরে বসবাস করি। এই জমিন তুহাদ্দিসু, হাদ্দাসা ইউহাদ্দিসু, সে বর্ণনা করা শুরু করবে। মানুষ, আমরা যেরকম আজকে মুখ আছে, আমরা কি করতেছি ভাই? বর্ণনা করতেছি যে আমাকে অমুকে মারছে, অমুকে এই কথাটা বলছে, অমুকের সাথে আমার এই সম্পর্কটা হয়েছিল, একটা চুক্তিপত্র আমরা বর্ণনা করি। আমি আপনি প্রতিনিয়ত জমিনের থেকে বাইরে না, জমিনের সাথে আমরা চলাফেরা করতেছি। এই জমিন কি করবে? আমার আপনার প্রত্যেকটা জিনিস মনে রাখছে। আমার আপনার কি রাখছে ভাই? প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম জমিন মনে রাখছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জমিনের মুখ খুলে দিবেন, যে জমিন বর্ণনা করা শুরু করো যে এই ব্যক্তি কি কি কাজ করছে তোমার এই উপরে থেকে। জমিনের মুখ আল্লাহ তাআলা খুলে দিবেন। জমিন তখন বর্ণনা করা শুরু করবে যে আল্লাহ, এই লোক একে আপনি এত নাজ নিয়ামত দান করছিলেন, আপনি তার হাত সুস্থ রাখছিলেন, পা সুস্থ, ব্রেন সুস্থ রাখছিলেন আপনি,
তার চলাফেরার জায়গাগুলো আপনি সব ঠিক রাখছিলেন, কিন্তু সব নিয়ামত পাওয়ার পর সে আপনার নাফরমানি করে বেড়াইছে। আমার উপরে দাঁড়ায়া আমার মনে চাইছিল যে আমি তাকে আমার ভিতরে ডাবায় নিয়ে যাই, কিন্তু আপনি অর্ডার দেন দেখে আমি কি করি না, ডাবাই নাই। এই লোক তাকে সবকিছু দিছিলেন, তার খাবার থেকে শুরু করে তার পরিধানের সবকিছু আপনি তাকে ভালো করে দিছিলেন, কিন্তু এই লোক সে আমার উপরে দাঁড়ায় এই সমস্ত গুনাহের কাজগুলো করছে, এই খারাপ কাজগুলো সে করছে। জমিন তখন বৃত্তান্ত দেওয়া শুরু করে দিবে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর এটা কিভাবে? আজকে বিজ্ঞানের যুগ, এটা বোঝা আরো সহজ। আপনি এই যে মোবাইলের মাধ্যমে একটা মেসেজ পাঠান, একটা রেকর্ড পাঠাইতেছেন, বাতাস এটা কি করতেছে, ক্যাচ করে রাখতেছে, নির্দিষ্ট জায়গায় পয়েন্টের মধ্যে কি করতেছে, সেটা পাঠাইছে এবং সেটা আপনি শুনতেছেন। যদি বিজ্ঞান, মানুষের আবিষ্কার, মানুষ যদি নিজের ব্রেন খাটা যদি একটু করতে পারে যে একটা কথা আটকে রাখার জন্য যন্ত্র বানাতে পারে, তো যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছে সে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এরকম জিনিস রাখতে পারেন না? পারেন না? এটা আপনি এখান থেকে একটা কথা বলছেন আমেরিকা পর্যন্ত আপনার কথা চলে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে? আপনি এখান থেকে কথা বলছেন সৌদি আরবে, আপনার কথা চলে যাচ্ছে, কি হয়ে যেতেছে? আপনার কথা রেকর্ড কিভাবে চলে যাচ্ছে? আপনি কতদিন আগে কথা বলছেন সেই রেকর্ডও মানুষের কাছে আছে। এই যে চোর বাটপার যে সন্ত্রাসীদেরকে ধরা হয়, কিভাবে ধরা হয়, তার মোবাইলের মাধ্যমে কিভাবে সে কোন কোন কথাগুলো বলছে সব রেকর্ড আছে। আপনার নাম্বারে খালি টিপ দিলে হয়েছে যে আপনার যত যা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এই মোবাইলটা নিয়ে হাঁটতেছেন, আপনার ক্যামেরা কি ওপেন আছে না আছে আপনি জানেনও না। এই সবকিছু তাদের কাছে কি আছে, কপি করা আছে। আপনাকে স্টেপ বাই স্টেপ দেখেন না কয়েকদিন পরে যে অমুকের কথা রেকর্ড ফাঁস হয়ে গেছে। এটা কিভাবে ফাঁস হয়েছে? রেকর্ড তো আছে ভাই। আল্লাহ তাআলার কাছে কি রেকর্ড নাই? আল্লাহ তাআলার কাছে কি রেকর্ড নাই? একটা মানুষ সামান্য একটা ব্রেন, চারদিক থেকে মাথা, চারদিক থেকে হাড্ডি দিয়ে একটা ছোট্ট একটা ব্রেনের মাধ্যমে সে একটা প্রযুক্তি আবিষ্কার করছে। সেই আবিষ্কারের মাধ্যমে যদি এত মানুষের ডেটা সে ক্যাচ করে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, আল্লাহ তাআলা কত বিশাল। তিনি কি আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনারা কি রাখতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা মনে রাখছেন এবং জমিন তার সাক্ষ্য। শুধু এটাই না, আপনার সাক্ষ্য আপনি নিজেই, আপনার সাক্ষ্য আপনি নিজেই। আপনার মুখটা সেদিন বন্ধ করে দেওয়া হবে, আপনার হাতের জবান খুলে দেওয়া হবে, আপনার পায়ের জবান খুলে দেওয়া হবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। কারণ আপনি তো বলতে পারবেন যে তখন যেমন আদালতের মধ্যে আপনি বলতে পারেন যে অমুকে দেখে নাই, তাও আমার সামনে মিথ্যা কথা বলছে, কিন্তু আপনার হাতটা আপনার সাথে ছিল। আপনি যখন খারাপ কাজ করছেন, আপনি যখন একজনকে মারছেন, তখন আপনার হাতটা আপনার সাথে ছিল নাকি? আপনার পা তো আপনার সাথে ছিল, আপনার চোখটা আপনার সাথে ছিল। এগুলো তখন বলা শুরু করে দেবে, হ্যাঁ আমার মাধ্যমে। তো তখন সে যদি আবার বলে বসে মনে মনে যে তুমি তো আমার সাথে ছিল, তুমি আটকালে না কেন? আল্লাহ তাআলা তো বলবেন যে আমি তো তোমার ইচ্ছা শক্তির মালিক বানাই দিছিলাম। তোমার ইচ্ছা ছিল, দুইটা রাস্তা ছিল, তুমি হয়তো তাকে অন্যায় করে মারতেও পারতা, আবার কি করতে পারতা, ছেড়েও দিতে পারতা। তুমি যেটা ইচ্ছা করছো সেই অনুযায়ী তোমার কি হবে, আজকে ফয়সালা হবে। তো পেয়ারা হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যেহেতু সময় কম, আল্লাহ তাআলা আরো বলছেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমার রব তাকে আদেশ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত জমিন কি করবে না, একটা কথা বলবে না। যখন আল্লাহ তাআলা আদেশ করে দিবেন তখনই জমিন কি করে দিবেন, কথা বলা শুরু করে দিবেন। আল্লাহ তাআলা আরো বলতেছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদের কৃতকর্ম দেখানো হবে। মানুষকে যখন এই যে কিয়ামতটা যখন হয়ে যাবে, কারণ জমিতে সবকিছু বাইর করে এসেছে, বাইর করার সাথে যত মানুষ মারা গেছে তাদেরকেও তো বের করে এসেছে। একটু আগে বললাম না, আপনি জমিনের মধ্যে যা নিক্ষেপ করেন সেটা জমিন কি করে, রিটার্ন ফেরত পাঠায় দেয়। তো জমিনের মধ্যে কত মানুষকে আপনি দাফন করছেন না, আপনার বাবাকে, দাদাকে, আপনার যত আত্মীয় স্বজন আছে যাদেরকে আপনি দাফন করছেন, সব কি হবে, বের হয়ে আসা শুরু করবে এবং তারা কিয়ামতের মাঠের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যত আমল করছেন এই জমিনের মধ্যে দাঁড়ায়া, চাই এটা অল্প একটু আমল করছেন, আপনি ভালো কাজ করছেন, সারা জীবনে কোনো খারাপ কাজ করেন নাই, ভালো কাজ করছেন সব, এই সমস্ত ভালো কাজগুলো আপনার আমল নামা হিসেবে দেখানো হবে। সেখান থেকে যদি আপনি কোন রকম ভাবে একটা খারাপ কাজও করে থাকেন, সামান্য একটা খারাপ কাজ করছেন, হ্যাঁ, সামান্য দ্বারা কি উদ্দেশ্য, মিসকল দ্বারা উদ্দেশ্য হলো
একটা দানা পরিমাণ, যেটা আপনি যদি কোনো সময় খেয়েও ফেলেন, ধরেন আপনি ভাত খাচ্ছিলেন, তার মধ্যে ছোট একটা আমার সরিষার দানা চলে আসছে, আপনি এটা মুখের মধ্যে লাগবে, চাবানোর মধ্যে লাগবে, সেটাও আপনি কি করতে পারছেন, আন্দাজ করতে পারেন, আপনি গিলে ফেলছেন। এরকম সামান্য পরিমাণ যদি আপনি একটা ভালো কাজ করে থাকেন, এই খারাপ কাজ করে, ভালো কাজের মধ্যে খারাপ কাজ করে থাকেন, সেটাও আল্লাহ তাআলা দেখাবেন যে দেখো তোমার আমলনামা সম্পূর্ণ ফ্রেশ, কিন্তু এই জায়গায় এই সামান্য খারাপ একটা কাজ তোমার দ্বারা করা হয়েছে, আমলনামার মধ্যে চলে আসবে। আবার আপনি গুনাহের কাজ করছেন, সেখানের মধ্যে সামান্য ভালো কাজও করছেন, ওই ভালো কাজও আল্লাহ তাআলা কি করবেন, উঠায় দিবেন যে হ্যাঁ সারা জীবন গুনাহের মধ্যে ছিল, এই একটা ভালো কাজ দেখা গেছে আমলনামার মধ্যে আছে, সেটাও আসবে। তো মানুষ আশ্চর্য হয়ে যাবে যে এটা কেমন, যেমন অন্য একটা সূরার মধ্যে আছে যে এটা কেমন একটা আমলনামা যার মধ্যে সামান্য বিন্দু পরিমাণ কোনো কাজ বাদ যায় নাই। কেন ভাই, আপনি যত ভালো কাজগুলো করবেন দুনিয়ার মধ্যে, সবকিছুর ফল কোথায় পাবেন, আখিরাতের মধ্যে পাবেন। যত খারাপ কাজ করবেন সবকিছু কোথায় পাবেন, ফল আখিরাতের মধ্যে পাবেন। এখন এই বিষয়টা আরো কয়েকটা সূরার মধ্যে আনছেন আল্লাহ তাআলা। কেন আনছেন, যে এই আমলনামাটা আমার আপনার খুব জরুরি। কারণ আমরা কি শুনছি এতদিন ধরে, যে দুনিয়াটা কিসের জায়গা ভাই, পরীক্ষার জায়গা। কিসের জায়গা ভাই বলেন, পরীক্ষার জায়গা। যেমন সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা কি আছেন, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যে আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন কিসের কারণে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। তা আপনি পরীক্ষা দিচ্ছেন কোন জায়গায় বলেন, আপনি পরীক্ষা দিচ্ছেন কোন জায়গায়, এই দুনিয়ার মধ্যে। এখন কোন সময় পরীক্ষার টাইম কোনটা, 24 ঘন্টা আপনার পরীক্ষার টাইম। আপনি এখানে বসে আছেন, এটাও আপনি পরীক্ষার মধ্যে আছেন। আপনি এখান থেকে বের হয়ে যাবেন, সেটাও আপনি পরীক্ষার মধ্যে আছেন। কথা বুঝতে পারেন নাই, যে আপনি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি কিসের মধ্যে আছেন ভাই, পরীক্ষার মধ্যে আছেন। আপনার সামনে ব্যবসায়িক টাকা আসছে, মানুষের আমানত আসছে, আপনি পরীক্ষার মধ্যে আছেন। কারণ এই আমানতের খেয়ানত আপনি করতেও পারেন, বা এই টাকাগুলো আপনি আমানত হিসেবে রাখিয়ে দিতে পারেন। আপনি যেই অনুযায়ী করবেন আপনার ফয়সালা ওই অনুযায়ী হবে। আপনার কাছে একজনে বিল্ডিং বানানোর কন্ট্রাক্ট দিচ্ছে, আপনি সেখান থেকে চুরিও করতে পারেন, আবার ঠিক মতো জিনিসপত্র লাগাইতে পারেন, লাগে আপনি পারিশ্রমিক হিসেবে টাকা নিতে পারেন। আপনার দুইটা রাস্তা আছে, আপনি যেটা করবেন সে অনুযায়ী আপনার কি হবে, ফয়সালা হবে। তা আপনি পরীক্ষা দিচ্ছেন কোথায়, দুনিয়ার মধ্যে। আর পরীক্ষার সময় কোনটা, এরকম না যে বাচ্চাদেরকে যখন পরীক্ষা নেওয়া হয় 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা পরীক্ষা দিলেন, তা না। আমার আপনার পরীক্ষা চলছে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা চলছে। চাকরিতে গেছেন, অফিসের টাইম হলো 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আপনি ওইখানে ঠিক মতো কাজ না করে 2 ঘন্টা বসে বসে কি করছেন, অন্য জায়গায় সময় কাটাচ্ছেন। চিন্তা করেন 2 ঘন্টা একটু মাইরা দিই, পরীক্ষার মধ্যে আছেন। আপনি কিসের মধ্যে আছেন ভাই, পরীক্ষার মধ্যে আছেন। আপনার সামনে খাবার আইটেম দেওয়া হয়েছে, আপনি সেখানেও পরীক্ষার মধ্যে আছেন। আপনি চাইলে আপনার যতটুকু পেট ভরা খাবার সেটুকু খাইলেন, বাকিটুকু মানুষের জন্য রেখে দিলেন সেভ করে। আবার ইচ্ছা করলে আপনি কি করলেন, অপচয় করে ফেলাইলেন, নষ্ট করে ফেললেন, আপনি পরীক্ষার মধ্যে আছেন। তো পেয়ার হাজিরিন, এই সূরাতুল জিলজাল আমার আপনার জীবনের যেই শেষ সময়টা, এই শেষ সময়টা বর্ণনা করছে। কেন বর্ণনা করছে, কারণ আমার আপনার গন্তব্য আখিরাতমুখী। এখন আখিরাতে যায় আপনি কি পাবেন, এই যে দুনিয়াতে যত পরীক্ষা দিলেন, এই যে 24টা ঘন্টা 64টা বছর ধরে, 60 বছর 70 বছর ধরে যে আপনি পরীক্ষা দিতেছেন, এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে কিয়ামতের মাঠে। আর যখন আপনার আমলনামা আপনার ডাইনে দেওয়া হবে, তখন আপনি কি বলবেন, হা উলাই, একটা চিল্লান দিয়ে উঠবেন, হ্যাঁ দেখো এই যে আমার আমলনামা। যখন মানুষরা পাশ করে তখন কি করে, চিল্লান দিয়ে উঠে না। গ্রাজুয়েশন যারা পাশ করে তখন কি করে, টুপি মাথা থেকে আমরা উপরে দিয়ে ফিটা মারে। কেন মারে, তারা উল্লাস যে আমরা পরীক্ষায় পাশ করছি। আপনার জীবনের শেষ পরীক্ষার পাশ, আপনি যদি কিয়ামতের মাঠে যদি দেখেন যে আপনার আমলনামা ডানাতে চলে আসছে, আপনি পাস। আর আমলনামা ডানাতে আসার জন্য নিয়ম কি, যেমন 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ছে, এই 5 ওয়াক্ত নামাজের ফজিলতের মধ্যে একটা আসছে যে কিয়ামতের মাঠে এই ব্যক্তির আমলনামা তার ডানাতে দেওয়া হবে। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আমলনামা করেছেন আবার ডানাতে পাবেন, এটা হাস্যকর বিষয় না? অবশ্যই হাস্যকর বিষয়। তো পেয়ার হাজির, এই কারণে আমরা যারা আছি আমাদের উচিত যে কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখা, এর ছোট ছোট সূরাগুলো আমাদের মুখস্থ করা। এবং এই সূরার ব্যাপারে যেটা বললাম, যদি আপনি এই সূরাটা তেলাওয়াত করেন এবং এই সূরাটা যদি মুখস্থ করে যদি রাখতে পারেন, তাহলে বলা হয়েছে অর্ধ কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। তো 2 বার পড়লে আপনি 1 খতম সওয়াব পেয়ে যাবেন। সূরা ইখলাস সবসময় আমল করতে পারেন, মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর 3 বার করে পড়লে আপনার 2 খতম। একটা দিনে 2 খতম কোরআন শরীফ পড়তেছেন আপনি।
আপনার এই আমলনামা কোথায় রাখবে? এই যে এই জায়গায় ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা। আপনি ওইখানে যাওয়ার পর আপনার আমলনামা যখন মাপা হবে, দেখবেন যে আপনার আমলনামার মধ্যে শুধু কোরআন শরীফ খতম আর খতম। আপনি বলবেন যে আমি তো কোরআন শরীফ একদিন ধরেই নাই গায়ে, কিন্তু আপনি ওই যে মুখস্থ করছেন, তিনবার করে পড়ছেন, সবসময় পড়ার তালায় আসছিলেন, আপনার কোরআন শরীফের খতম শুধু আমলনামার মধ্যে জারি থাকবে। আমলনামা কাজে লাগবে ভাই কালকে আমাদের মাঠে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে যতটুকু আলোচনা করা হলো উক্ত বিষয়ে আমল করা তৌফিক দান করেন, সকলে বলি আমিন।